গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালাতে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। শুক্রবার রাত 10:30টার দিকে ডাকাত পড়েছে মাইকে এমন ঘোষণা দিয়ে ছাত্র জনতার উপর হামলা করা হয়। এতে অন্তত 15 জন আহত হন। ছাত্র জনতার উপর আকস্মিক ও পরিকল্পিত এ হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগসাজশ আছে বলে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় গাজীপুরের সাবেক প্রভাবশালী মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে অনেকে অভিযোগ করেন। ছাত্র জনতার উপর হামলার রাতেই মেয়র জাহাঙ্গীর আলমের একটি হোয়াটসঅ্যাপ অডিও ফাঁস হয়, যেখানে জাহাঙ্গীর আলমকে রাজধানীর আশেপাশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাত্র জনতাকে প্রতিরোধে নির্দেশ দিতে দেখা যায়। ফাঁস হওয়া অডিওতে একজন আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায়, চিন্তা ভাবনা করে মাঠে নামতে হবে। গ্রুপ কলে জাহাঙ্গীর ভাইও আছেন। চিন্তা করে নামতে হবে মাঠে, কথা বুঝতে পেরেছেন? এদিকে আমাদের জাহাঙ্গীর ভাইও আছেন। এই অডিও কলে লিমন খান নামে একজনকে জাহাঙ্গীর আলম সাভারের মুরাদ চং, কেরানীগঞ্জের শাহিন, নারায়ণগঞ্জের শামীম ওসমান ও আইভিকে ছাত্র জনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুরোধ জানান। আপনি ঐক্যবদ্ধ হন, জাহাঙ্গীর ভাই ঐক্যবদ্ধ হন, সাভারের মুরাদ চং ঐক্যবদ্ধ হন, কেরানীগঞ্জের শাহিন ভাইকে ঐক্যবদ্ধ করুন। এদিকে আমাদের শামীম ওসমানকে নারায়ণগঞ্জের আইভি সহ ঐক্যবদ্ধ হয়ে আমরা ঢাকাগামী চিন্তা ভাবনা করি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, সব জায়গায় টিম রেডি আছে, রাজধানীতে তারাই থাকবেন বলে হুঙ্কার দেন। যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ঢাকা, আমাদের সব টিম রেডি আছে। আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে। আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই। অডিও কলে জাহাঙ্গীর আলম বলেন, স্পষ্ট কথা, যে রাজধানীতে তারা দিনে থাকতে পারবেন না, সে রাজধানীতে তারা কাউকে ঘুমাতে দিবেন না। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। গ্রুপ কলে চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকার আহ্বান জানান জাহাঙ্গীর আলম। আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে, চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে, চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন, নিজে এবং নিজের পরিবার, নিজের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আপনারা আসবেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনায় সাবেক মেয়র বলেন, যার যার জায়গা থেকে আলোচনা করুন, ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকুন। আপনারা আলোচনা করেন, আমি আবারও বলছি, যার যার জায়গা থেকে আলোচনা করেন, যার যার ওয়ার্ডে। জাহাঙ্গীর আলম এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পরিস্থিতি বুঝিয়ে তাদের কৌশলগত ট্রেনিং দেওয়ার পরামর্শ দেন। সেই বন্ধুদেরকে আপনারা বুঝায়া তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন, বুঝান। অডিও কলে তিনি আরো বলেন, রাজধানীর আশেপাশের বিভাগ শহরের সাথে যোগাযোগ করেছি, সময় ও পরিস্থিতিতে যা করা দরকার তাই করা হবে, সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে। আশেপাশে বিভাগ শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি। প্রায় 6 মিনিটের এই অডিও কলে জাহাঙ্গীর আলম বলেন, সময় মতো বুঝিয়ে দেয়া হবে তারা কার সৈনিক। আমরা মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক, আমরা কার আদর্শ আছি, বক্তৃতায় নয়, আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক। অডিও কলের শেষ দিকে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, কাজ চালিয়ে যাচ্ছেন, দ্রুত ফল পাওয়া যাবে। আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি, আপনারা একটা রেজাল্ট পাবেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।